31st নাইটকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে। গুলশানে আছেন সহকর্মী মহসিন কবির। ওই এলাকার বিস্তারিত জানবো তার কাছ থেকে। মহসিন, আপনি আছেন এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে। আপনার কাছে জানতে চাইবো যে এবার নতুন বছরকে উদযাপনে আপনার চোখে ওই এলাকার অবস্থা কি, এবং অনেক কিছু আসলে নিষেধ করা হয়েছে, জনসমাগমের কথা বলা হচ্ছে, আতশবাজি পটকার কথা বলা হচ্ছে, ফানুস উড়ানোর কথা বন্ধ করার কথা বলা হচ্ছে। আসলে কিভাবে এই বছরকে উদযাপন করবে বা নতুন বছরকে স্বাগত জানাবে, আপনার চোখে কি দেখছেন? মহসিন, আপনি এই মুহূর্তে আছি মানিক মিয়া এভিনিউতে। আমি কিছুক্ষণ আগে গুলশানে ছিলাম। সেখানকার পরিস্থিতি একটু বলি শুরুতে। যে জানেন যে গুলশান অভিজাত এলাকা, সেখানে 5 তারকা হোটেল রয়েছে এবং সেখানে এই যে 31st নাইটের বেশ কিছু আয়োজনও রয়েছে এবং সরকারের পক্ষ থেকে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে ইনডোর অর্থাৎ হোটেলের ভেতরে আয়োজন করা যাবে স্বল্প পরিসরে। তো সেই ধরনের পরিস্থিতি আমরা দেখেছি যে গুলশান বনানী এরিয়াতে সেখানে ইনডোর যে আয়োজন, সেই ধরনের আয়োজন চলছে। অনেকেই সেই ধরনের আয়োজনে অংশ নিচ্ছেন। তবে গুলশানে প্রবেশ করার ক্ষেত্রে, যেহেতু সেখানে ডিপ্লোম্যাটিক জোন রয়েছে, গুলশানে প্রবেশ করার ক্ষেত্রে হাতিরঝিলের পাশের অর্থাৎ শুটিং ক্লাবের পাশের যে সড়কটি, সেই সড়কটি পুলিশ আটকে দিয়েছে। সেখানে চেক পয়েন্ট বসানো হয়েছে এবং শুধুমাত্র মহাখালী এবং বনানী এই দুটি সড়ক দিয়ে গুলশানে যারা যাবেন তারা প্রবেশ করতে পারবেন। এবং পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলা হয়নি, কিন্তু বলা হয়েছে যে যেন সাধারণ যারা যাত্রী কিংবা যারা গাড়ি নিয়ে গুলশান এরিয়াতে প্রবেশ করতে চান তারা যেন মহাখালীর আমতলী এবং বনানী কাকলী ওই সড়কটি ব্যবহার করেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং সেখানে ঢুকতে গেলে কড়া চেক হওয়ার পর সেখানে ঢুকতে পারছেন সবাই। এবং পুলিশের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল যে ঢাকার যে নিরাপত্তা এই 31st নাইটকে কেন্দ্র করে, সেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক জায়গায় চেক পয়েন্ট বসানো হয়েছে। সেই চেক পয়েন্টগুলোতে চেক করা হচ্ছে কারা আসছেন যাচ্ছেন, গাড়িগুলো চেক করা হচ্ছে এবং তো সেই পরিস্থিতি রয়েছে। এবং এর বাইরে 31st নাইটের উদযাপনের যে বিষয়টি, উদযাপনের জন্য আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে উন্মুক্ত স্থানে কোনো ধরনের উদযাপন করা যাবে না 31st নাইট। তো আমরা এখন পর্যন্ত ঢাকায় কোনো উন্মুক্ত স্থানে তেমন কোনো আয়োজন আমরা দেখছি না। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি মানিক মিয়া এভিনিউতে, সেখানে সবসময় যেমন হয় যে মধ্যরাত পর্যন্ত মানুষের আনাগোনা থাকে, সেই ধরনের আনাগোনা দেখতে পাচ্ছি, কিন্তু ওই ধরনের যে 31st নাইটকে কেন্দ্র করে যে উদযাপনের যে আমেজ, সেই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। আর ঢাকার অনেক বড় বড় ভবনে এই 2025 সালকে বরণ করার জন্য রং বেরঙের লাইট অর্থাৎ সাজানো হয়েছে, সেই ধরনের পরিস্থিতি আমরা দেখেছি। এবং সার্বিক যে পরিস্থিতি এখনো পর্যন্ত বলতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা রয়েছে, বিভিন্ন চেক পয়েন্ট রয়েছে, তারা চেক করছেন এবং সাধারণভাবে অন্যান্য দিনের মতোই সড়কে কিন্তু যানবাহনেরও চাপ রয়েছে এবং মধ্যরাতে যেহেতু ট্রাকগুলো ঢাকায় ঢোকে, সেই ধরনের চাপ কিন্তু রয়েছে। সব কিছু মিলে বলা যায় যে, এবং আরেকটি বিষয় বলতে চাই যে পুলিশের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে যে আতশবাজি যেন কেউ না মানে অর্থাৎ আতশবাজি না ফোটানোর ব্যাপারে বলা হয়েছে। তবে সেটি শেষ পর্যন্ত কতটুকু ঢাকার মানুষ মানবেন, কারণ এর আগেও দেখেছি যে প্রতি বছরই এই ধরনের নির্দেশনা থাকে, আসলে কাজের কাজ কিছুই হয় না। তো সেটি দেখতে আসলে 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আশা করছি যে 2025কে বরণ করে নিতে সবাই প্রস্তুত আছেন এবং সরকারের যে নির্দেশনা কিংবা শৃঙ্খলা মেনেই সবাই হয়তো 2025কে বরণ করে নেবেন। ওজমা।